হাসরের ময়দানে তিনটা সময় এমন আছে যে কেউ কারো পরিচয় দিবে না, খুব কঠিন অবস্থা হয়ে যাবে। যে সময় কেউ কারো কোনো পরিচয় দিবে না, সে তিনটা সময় হলো, একটা হলো আমলনামা ওজন করার সময়, আমলনামা ওজন করার সময়। 2 নম্বর হলো আমলনামা ডান হাতে দিবি কিনা বাম হাতে দিবে, আমলনামা হাতে দেওয়ার সময়। 3 নম্বর হলো ফুলসিরাত পার হওয়ার সময়। এই টাইমে কেউ কারো পরিচয় দিবে না, কোন নবীও পর্যন্ত কাউকে কি করবে না, কোন সহযোগিতা করবে না। প্রত্যেকে বলে ইয়া নাফসি রব্বুল আলামিন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। শুধু দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলবেন ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। সে নবীর আদর্শে আদিষ্ঠিত হতে চাই কিনা আমরা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কারণ তারা প্রত্যেকে এটা বলবে যে আমার আগে আমি বাঁচি, আমার আমলনামার ডান হাতে আসে কিনা বাম হাতে আসে, আগে আমার আমলনামার ডান হাতে আসুক, তারপরে যায় পরিচয়, তারপরে যায় আগে আমার চিন্তা, আগে আমি বাঁচি। আমার আমলনামার সওয়াবের ওজন কি, এটা কি ভারী হবে, সওয়াবের পাল্লা ভারী হবে নাকি কি পাতলা হবে, গুনাহ নাকি গুনাহের পাল্লা ভারী হবে, এটার টেনশনে পরিচয় দিবে না। আমি ফুলসিরাত পার হইতে পারি কিনা নাকি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যায়, এই জন্য পরিচয় দিবে না। আগে নিজে বাঁচার জন্য চেষ্টা করবে, আগে আমি জান্নাতে যদি যেতে পারি, জাহান্নাম থেকে যদি বাঁচতে পারি, তারপরে আমার ছেলে সন্তান, স্ত্রী স্বজন। এই কথার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাখিল্লাহু ইয়াউমাইযিন বাদুম লিবাদিন আদুল্লিল মুত্তাকুন, বন্ধু বন্ধুর দুশমন হয়ে যাবে, তারা পরিচয় দিবে না, ইল্লাল মুত্তাকুন, শুধু মুত্তাকি যারা বন্ধু আছে তারা শত্রু হবে না, তারা বন্ধুত্ব ঠিক থাকবে। ওয়ালা ইউসালু হামিমুন হামিমান ইউবাসসারুনাহুম, বন্ধু বন্ধুকে কি করবে না, জিজ্ঞাসাবাদ করবে না, অথচ তাদেরকে দেখবে, জিজ্ঞাসাবাদ করবে না। ফাইদা নুফিকা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, যখন সিংহা ফুঁক দেওয়া হবে, হাসরের ময়দান কায়েম হবে, তখন আত্মীয়তার চিহ্ন কেটে যাবে, আত্মীয়তার আর কোনো সম্পর্ক থাকবে না, এবং কেউ কাউকে জিজ্ঞাসাও করবে না। আল্লাহ পাক বলেন ওয়াকশাউ ইয়ামান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুহু হুয়া জাযিন আন ওয়ালাদিহি শাইউন, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন সন্তানাদি বাপের কোনো উপকার করতে পারবে না, পিতার সন্তানাদির কোনো উপকারে আসবে না, উপকার করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন মানুষ তার ভাই থেকে ভাইকে দেখে পলায়ন করবে, মুখ ঢেকে ফেলবে, পরিচয় দিবে না। উম্মিহি, মাকেও পরিচয় দিবে না। ওয়া আবিহি, তার বাবাকেও পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি, তার প্রিয়তমা স্ত্রীর সাথে কোনো পরিচয় দিবে না। ওয়া বানিহি, তার সন্তানাদি কারোর সাথে কোনো পরিচয় দিবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাউন ইউগনি, ওদিন প্রত্যেকে নিজেকে নিজে ব্যস্ত থাকবে। ইয়া নাফসি, আগে আমি বাঁচি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। তখন পাপিষ্ঠরা কি বলবে, ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইফতারি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানিহি, তখন পাপিষ্ঠরা বলবে, কি বলবে তারা, যদি আমার সন্তানাদি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, আমার বন্ধু বান্ধব, ভাই বন্ধু বান্ধব, ও ফাসিলাতিল্লাতি, আমার স্ত্রী, ও সাহিবাতি, আমার স্ত্রী, ওয়া আখিহি, আমার ভাই সন্তানাদি, ও ফাসিলাতিল্লাতি তুহি, যত আত্মীয় স্বজন আছে সবাইকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে। আমান ফিল আরদি জামিয়া, দুনিয়ার যত কিছু আছে সবাইকে তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে। সুম্মা ইউনজিহি, এরপরও সে বাঁচতে চাইবে। মুক্তিপণ হিসেবে তার সন্তান, প্রিয় সন্তান, স্ত্রী, তার ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, দুনিয়ার যাহা কিছু আছে সব কিছু দিয়েও সে বাঁচতে চাইবে। ওই দিন বাঁচা যাবে না। শুধু বাঁচতে হলে একমাত্র কিসে দ্বারা বাঁচা যাবে? ঈমান এবং নেক আমল, ঈমান এবং নেক আমল দ্বারা বাঁচা যাবে। হাসর ময়দানের মধ্যে মানুষের হিসাব 2 রকমের হবে। কয় রকমের হবে? 2 রকম হবে। 1 নম্বর হিসাব হবে সহজ হিসাব। কি হবে? সহজ হিসাব হবে। আরেকটা হিসাব হবে কঠিন হিসাব। সহজ হিসাব কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব কি আর শক্ত হিসাব কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমলনামাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একবার দেখাইবেন, কি করবেন?
আমল নামাকে একবার দেখাইয়া তাকে মাফ করে দিবেন। আমল নামাকে তার সামনে পেশ করবে, এরপরে বলবে, আল্লাহ পাক বলবেন, যা, তোকে আমি মাফ করে দিছি। এটা হলে কি সহজ হিসাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজের মধ্যে বলতেছিলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, রব্বুল আলামিন আমাকে কি করেন, আমার থেকে সহজ হিসাব নেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞাসা করলো, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال লাইসা আহাদুন ইউহাসাবু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল বলেন, লাইসা আহাদুন ইউহাসাবু ইয়াউমাল কিয়ামা ইল্লা হালাকা, যে ব্যক্তির হিসাব নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে যার হিসাব না হবে সে কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কুলতু আওয়ালাইসা ইয়াকুলুল্লাহু ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ না বলেছেন যে অতি সত্বর তোমাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ হিসাব নেবেন, আইয়ুহাসিবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ পাক সহজ হিসাব নেবেন যে কথা বলেছেন, এই সহজ হিসাবটা কি? ফাকালা ইন্নামা যালিকাল আরদু ওয়ালাকিন মান নুকিশা ফিল হিসাবি ইউহলিক, আল্লাহ রাসূল বলেন, এটা হলো সহজ হিসাবটা হলো বান্দার সামনে তার আমলনামাটা ধরা, পেশ করা, এরপরে আল্লাহ পাক বলবেন, যা, তোমাকে মাফ করে দিয়েছি। এটা হলো সহজ হিসাব। আর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এই কাজ করলি কেন, নামাজ কেন পড়লি না, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলি কেন, যদি প্রত্যেক জিনিসের ব্যাপারে যদি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে সে ধ্বংস ছাড়া কোনো উপায় নাই, তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমলনামা ডান হাতে দান করা হবে, ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাবটাই হবে সহজ হিসাব, তার হিসাবটাই সহজভাবে নেওয়া হবে। যার আমলনামা ডান হাতে পাবে তার হিসাবটা হবে কি সহজ, এটাই সহজ হিসাব। তাহলে আমাদের আমলনামা ডান হাতে আসুক, এটা আমরা চাইনি, তখন আমরা এখন আল্লাহর কাছে সবসময় দোয়া করব, বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এটা সবসময় নামাজের পরে দোয়া করবেন, আল্লাহ আমার থেকে সহজ হিসাব নিয়েন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি, যার আমলনামাটাকে বাম হাতে দেওয়া হবে, ফিটের পিছন দিয়া, যার আমলনামা বাম হাতে আসবে, বদকার, ফাসিক, ফুজ্জার যারা আছে, পাপিষ্ঠ যারা আছে, কাফের বেঈমান যারা আছে, তাদের বুক ছিদ্র করিয়া বাম হাত ডান হাতকে বাঁধবে পিছনে, বুক ছিদ্র করিয়া বাম হাতটাকে ফিটের পিছনে দিয়া তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, এবং ঘাড়টাকে মটকাইয়া পিছনের দিকে তাকে করে দেওয়া হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এ পাপিষ্ঠ বান্দা, তোর হিসাব তুই দেখ, তুই দুনিয়া থাকা অবস্থায় কি কি গুনাহের কাজ করেছ, কি কি আল্লাহ পাকের নাফরমানি করেছিলি, আজকে তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। তাকে এভাবে গান মটকাইয়া পিছন দিকে করে দেওয়া হবে। এটা হলো কঠিন হিসাব, এটা হলো কি কঠিন হিসাব। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে এটা হবে সহজ হিসাব, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে এটা হলো কঠিন হিসাব। তো সহজ হিসাব যে পাবে সে কি করবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন সে তার আত্মীয় স্বজনের কাছে খুশিতে সে আত্মহারা হয়ে যাবে, দেখো দেখো দেখো, আল্লাহ পাক আমাকে আমলনামা ডান হাতে দান করেছেন। এইভাবে তার আত্মীয় স্বজনের কাছে, তার আহলের কাছে এসে এভাবে খুশি ফিলি থাকবে। সে তার পরিবার স্বজনের কাছে সে আনন্দ প্রফুল্ল মনে খুশিতে খুশিতে ফিরে যাবে। তাফসীরের মধ্যে লিখেছেন, তার পরিবার পরিজন বলতে বোঝানো হয়েছে তার যে স্ত্রী স্বজন অথবা নিজের আত্মীয় স্বজন আছে তাদেরকে বোঝানো হয়েছে যে তাদের থেকেও সহজ হিসাবে তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। আবার আরেক মুফাসসিরে কেরাম বলেছেন, সে তার পরিবারের কাছে ফিরে যাবে, মানে জান্নাতের পরিবারের কাছে ফিরে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাফা ইয়াদউ থুবুরা, আর যার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন ফিটের পিছন দিয়া দিবেন, ফাসাফা ইয়াদউ থুবুরা,
ওই ব্যক্তি বলবে, হায় রে, মৃত্যু আসে না কেন? সে মৃত্যু কামনা করবে। ওয়াসলা সাইরা, এবং সে জাহান্নামে কি হবে? জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামের গর্তে তাকে ফেলা হবে। যার আমলনামা বাম হাতে দিবে, পিছনের পিঠ থেকে দেওয়া হবে। তার মানে কি? তার মানে হলো যার আমলনামা, যার আমল খারাপ হবে, যার আমলনামার মধ্যে আমলনামা অর্থাৎ গুনাহের পাল্লা ভারী, তার কিতাবের মধ্যে, তার আমলনামার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, নেক কম, গুনাহ বেশি অথবা শুধু গুনাহ আর গুনাহ, তখন কি করা হবে? তার হাতটাকে বুকের ভিতরে ঢুকাইয়া, বাম হাতকে বুকের ভিতরে সিরিয়া ঢুকাইয়া এইভাবে পিছন দিয়া তার হাতটাকে বাহির করানো হবে। বাহির করিয়া পিঠের পিছনে তার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে এবং তার ঘাড় মটকাইয়া দেওয়া হবে, পিছনের দিকে ফিরাইয়া দেওয়া হবে, যাতে করে সে আমলনামাটা পড়তে পারে। তখন তাকে বলবে, তোরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোর আমলনামা তুই নিজে পড়ে দেখ, তোর প্রতি কোনো জুলুম অন্যায় করা হয় নাই, তুমি নিজেই তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল হাক্কার মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হামহাউ মুকরাউ কিতাবিয়া, এই দেখো দেখো দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করি, আমার আমলনামা ডান হাতে দান করেছে, পড়াও আমার আমলনামাটা পড়ে দেখো। যেরকম ভাবে দুনিয়ার মধ্যে যারা এসএসসি পরীক্ষা দেয়, ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে যখন সে প্লাস পায়, রেজাল্ট আউট হওয়ার পরে যখন সে গোল্ডেন এ প্লাস পায়, তখন সে খুশিতে আত্মহারা হয়ে যায়। তখন সে কি করে? সবাইকে মিষ্টি বিলায় আর সবাইকে বলে, দেখো 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 আমার রেজাল্ট কার্ডটা দেখো, আমার ফলাফলটা দেখো, আম্মু আমার ফলাফলটা দেখেন, আব্বু আমার ফলাফলটা দেখেন, ভাইয়া আমার ফলাফলটা দেখেন, আমি পাস করেছি, হ্যাঁ আমি ভালো মানের পাস করেছি। খুশিতে সে উৎফুল্ল মনে সবাইকে তার রেজাল্টটা দেখাইতে থাকে, ঠিক না বেটি? দেখায় কিনা? এবার তার রেজাল্টটা দেখায় এবং সবাইকে ফোন করে জানিয়ে দেয়। তদুপরি আসরের ময়দানে যারা পাস করবে, যাদের আমলনামা ডান হাতে আসবে, তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। তারা বলবে, লও পড়ো আমার আমলনামাটা পড়ো, আও মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি নিশ্চিতভাবে আমি এই কথা ধারণ করেছি, আমি এটা বিশ্বাস করেছি, আন্নী মুলাকিন হিসাবিয়া, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। আমি দুনিয়াতে বিশ্বাস করেছি যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে, এই জন্য আমি গুনাহের কাজ থেকে বিরত থেকেছি, আমি নেকের কাজে অগ্রসর হয়েছি, নেক কাজ করার জন্য চেষ্টা করেছি এবং কি আল্লাহকে ভয় করেছি, কারণ আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে। আমাদের কৃতকর্মের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আমরা কি আল্লাহর দরবারে দাঁড়াবো কি দাঁড়াবো না? তাহলে এই ভয় যদি অন্তরে থাকে, কিভাবে আমরা আল্লাহ পাকের নাফরমানি করি? কিভাবে ফজরের সালাতে আমরা মসজিদে আসি না? আমার বুঝে আসে না। আল্লাহ পাক তৌফিক দান করেন। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই কথা বিশ্বাস করেছি যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তখন তার আমলনামা সে ডানাতে পাওয়ার পরে সে সন্তোষজনক জীবন যাপন করবে এবং কি এমন সন্তোষজনক তার কি হবে? জীবন যাপন হবে। সে নেয়ামতের মধ্যে হাবুডুবু খাবে। ফি জান্নাতিন আলিয়া, উচ্চতর জান্নাতের মধ্যে সে বসবাস করবে। কুতুফুহা দানিয়া, যার ফলগুলা তার নাগালে থাকবে, ঝুলে থাকবে, সে চাইবে ওটা ভক্ষণ করতে পারবে, একদম হাতের নাগালে ফলগুলা ঝুঁকে থাকবে। কুতুফুহা দানিয়া, তার ফলরাশিগুলা তার সামনে থাকবে, তার নিকটে থাকবে। তাকে বলা হবে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলামতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও এবং পান করো, হানিয়াম, তোমরা কি করো? পান করো এবং কি আস্বাদন করো, পান করো, খাও এবং পান করো, হানিয়াম
প্রফুল্ল মনে তোমরা মজা করে খাও, বিমা আসলামতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমরা অতীতে যে নেক আমল করেছিলে ওই নেক আমলের বিনিময় আজকে তোমরা জান্নাতের মধ্যে বিচরণ করো, জান্নাতের মধ্যে তোমরা ফল ফলাদি খাও এবং জান্নাতের পানীয় থেকে তোমরা পান করো, যেখানে মনে চায় সেখান থেকে তোমরা পান করো, সেখান থেকে তোমরা খাও, আনন্দ চিত্তে পান করো, মজা করে তোমরা খাও, এভাবে তাদেরকে বলা হবে। এটা হলো যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের অবস্থা। আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের কি অবস্থা?